আগত রমজানকে আমরা কদর করি, রমজানকে কদর করেন, রমজানকে কদর করেন, রমজানকে কদর করে রমজানকে পরিবর্তনের জন্য বানান, যে এই রমজানে আমি বদলে যাব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কিছু যুবক বলো না ইনশাআল্লাহ, আরে দু চারজন জওয়ান বলো না। সব পাগলের মতো হইও না, সব জঙ্গলির মতো হইও না বাজান। ওদেরকে দেখো, চেহারা সুরত দেখো, তোমার সাথে বেনামাজি বন্ধুদের চেহারা দেখো, মানুষ দেখা যায় কিনা। আল্লাহ ওয়ালাদের দিকেও দেখো, নামাজিদের দিকেও দেখো, একবার তাকায় দেখো না কারে কেমন লাগে। একটা মাদ্রাসার বাচ্চারাও দেখো, আর একটা বেনামাজি খারাইয়া মুতিন্নারও দেখো, কেরম লাগে দেখো না। আল্লাহ যদি তোমার বিবেক দিয়ে থাকে, তোমার বিবেকে যদি শয়তান মুত্তা না থাকে, তাহলে তোমার কাছে এটাই মনে হবে নামাজির চেহারা সুন্দর, সেজদাওয়ালার চেহারা কি হয়, সুন্দর হয়, পবিত্র হয়, মায়া থাকে। বেনামাজির চেহারা ডাকাইতের মতো থাকে, পাষাণের মতো থাকে, নিকৃষ্ট থাকে, দয়া মায়া থাকে না, দয়া মায়া থাকে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমার বাপ, আমরা কোরআনুল কারীমের এই আয়াত পড়ছি শুধু এই কথা মনে করাবার জন্য যে আগত রমজান, রমজান আমরা চাইলে একটু সিদ্ধান্ত নিলে বদলে যেতে পারি। আমরা চাইলে যুবকরা তোমরা যদি সিদ্ধান্ত নাও যে ইনশাআল্লাহ রমজান মাস পুরা এক মাস রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, পুরা মাস 20 রাকাত তারাবি পড়বো, সেহরির টাইমে দোয়া, ইফতারির আগে দোয়া, কোরআন তিলাওয়াত, একটু কষ্ট করলে নিজের জীবন দুনিয়াতেও সুন্দর হয়, দুনিয়াতেও তো বাপ ভালো থাকে, আখিরাতেও ভালো হয়। নামাজ পড়লে দুনিয়া কি আটকায় যায়? নামাজি মানুষে ভাত খাইলে পেট ভরে না? কথা বলেন না কেন? নামাজি মানুষে ঘুম গেলে ঘুম আসে না? তো নামাজি মানুষের কোনটা সমস্যা? নামাজ পড়লে অসুবিধা কি? সেজদা করলে অসুবিধা কি? আল্লাহকে ডাকলে অসুবিধা কি? অবৈধ রোজগার করে যারা বেনামাজি, অবৈধ রোজগার, এদের মতো পেরেশান অস্থিরতা আর কারণে আপনি দেখেন, আপনি দেখেন শুধু ঝামেলার ঝামেলা, ঝামেলার ঝামেলা, ঝামেলার ঝামেলা, ঝামেলার ঝামেলা। হারাম পথের রোজগারে কোনো আরাম নাই, হারামের মধ্যে কি নাই? আরাম। অতএব ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে অনুরোধ করলাম, এই আগত রমজান আগামী সপ্তাহেই ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। আপনারা আমরা আরেকটা সপ্তাহ মাঝখানে বাকি আছে, আপনারা আমরা প্রস্তুতি নেন আল্লাহর ওয়াস্তে। যার বুঝ আছে ভাইয়া আমরা জানি, আরো বলার পরেও, আরো হাজার লক্ষ বলার পরেও গাফেল তার পরিবর্তন হবে না অনেকের। ওই যে ওই হাদিসটা বলছিল, কথাটা শেষ করতে পারি নাই। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলছে যে 90 বছর পরে হইলেও আমি কি করে দেব? মনে আসেনি কথাটা? এই কথাটা শেষ কথাটা বলি নাই। অর্থ ছিল এই কথাটা বুঝানো, নবীজি বলছে দেখো উম্মত, একে তো প্রথম 3 বার অপেক্ষা করে, দ্বিতীয়ত একে 1 লেখে, একে কোনো 10 লেখে না গুনাহ, তৃতীয়ত যেদিনে এর পরে তওবা করে আল্লাহ বলছে আমি মাফ করে দেব। এত ব্যবস্থাপনা থাকার পরেও নবীজি বলে যে এই নাফরমান কোনোভাবে তওবা না নিয়া, গুনাহ মাফ না করাইয়া হাসরের ময়দানে আমল নামার মধ্যে গুনাহ নিয়েই দাঁড়াবে। নবী বলেন, আল্লাহর নবী বলেন ওই নাফরমান মূলত সিদ্ধান্ত নিছে মজবুত যে আমি আগুনে জ্বলবই। এটা হলো মেইন ঘটনা। বুঝেন নাই কথাটা? মাফ করার, মাফ নেওয়ার এত ব্যবস্থাপনা থাকার পরেও এর কথা হইল আরো সুযোগ দিলেও আমি মাফ নিতাম না, আমি মাফ নিতাম না, আমি আগুনেই জ্বলমু। সাই কারা কি করতে পারে না? কেউ কিছু করণ লাগতো না, তুই জ্বলিস। কে কিতা করবো তোরে? তুই আগুনে জ্বলবি, আমি কিতা করব? কথা বলেন না কেন? নবী এটা বলছে যে ওই লোকের জন্য মূল কারণ এটা, সে সিদ্ধান্তই নিছে আমি ভালো হব না, আমি চরিত্রবান হব না, আমি মুসলমানের পরিচয় রাখতাম না,
আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখতাম না, আমি নবীর সাথে সম্পর্ক রাখতাম না, সাই কাড়া কিতা করতে পারে না, কেউ কিছু করতে পারতো না। তুমি যেটা মনে করে করো, তোমার লইয়া সব মানুষে ফরে থাকতে হইব, এত টাইম মানুষের নাই, ঠিক কি না বলেন না? সবাই তোমারে লইয়া সারা দিন রাত বইয়ে থাকতে হইব না, তোমারটা তুমি করো, ঠিকই আছে, তুমি যেটা মনে করো এটা করো। আল্লাহ রসুল তো এটা বলছি, ইজা লাম তাস্তাহি ফাফআল মা শি'তা, যখন লজ্জা থাকে না তখন যা ইচ্ছা তাই করতে পারে। নাউজুবিল্লাহ, যা মন চা তাই। যে নারী ইজ্জত হারায়, যে নারী পতিতা, যে নারী বেহায়া, যে নারী একবার শরম হারা, ওই বেডিরে এবার যেতে দেখে বেডির তার সমস্যা হয় না। এই যে বেপরদা মহিলা বোঝেন নাম নে, জোয়ান মানুষও চাইয়া তাই বেডির দিকে, বুড়াও চায়, ফুলাইনও চায়, সবাই চায়, কালা মানুষও চাইয়া তাই, দলা মানুষও চায়, চিক্কন মানুষও চায়, মোটা তাজা মানুষও চায়, লম্বা মানুষও এই বেডির দিকে চায়, বাইটটা মানুষও চায়। বেডির কথা হইলো যেতে ইচ্ছা হইতে চাক, আমার জন কোনো শরমে নাই, তো চাইলে কি আর? কথা বোঝেন নাই? হ্যাঁ, নাইলে তো একটু চিন্তা করতো। মূল কারণ হলো বেশরম, যে ছেলে আপনার প্রস্রাব করতে কোনো ঢিলাকুলুক নির্দিষ্ট জায়গা ফিকির করে না, মুততে গিয়ে কোনো টেনশন করে না, তার দেখেন কোনো অসুবিধা হয় না। একেবারে সিএনজি চলে, মেন রোড গাড়ি চলে, এই ডাকাইতে রাস্তার পাশে মুতে খারাইয়া, কারণ তার কথা হইলো আমার মুতা লইয়া কথা। এখানে কে দেখে না দেখে এটা তো দেখার বিষয় না, মানুষে দেখলে এটা মানুষের দোষ, আমার দোষ কি? আমার মতন দরকার, আমি মুততে আছি। হ্যাঁ, আমিও মনে মনে ভাবি মাঝে মধ্যে, আসলে এটা আমারে না দোষ, আমি কা দেখলাম, বোঝেন না কথা? এটা আমারে না দোষ, আমি কা তার দিকে চাইলাম। বলেন নাউজুবিল্লাহ। অতএব লজ্জা যখন চলে যায়, হায়া যখন চলে যায়, তখন যা ইচ্ছা তাই করতে পারে, যুবকও তাই করতে পারে, নারীও তাই করতে পারে। যে অবৈধ রোজগার করতে গিয়া যার আখিরাতের হায়া চলে যায়, সে তখন আর কোনো কিছুকে বাজ বিচার করে না। সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, সিটারির টাকা হোক, ওজনে কম দিয়া হোক, যেমনে পারুক, যেভাবে পারুক, তার দরকার হলো টাকা, তার দরকার হলো 10 টাকা নোট, 100 টাকা নোট, তার দরকার হলো টাকা। কারণ সে টাকার দিকে চাইয়া দেখছে বহুবার, সুদের 10 টাকা নোট আর হালাল 10 টাকা নোট একই রকম, তার অসুবিধা কি? কথা বোঝেন না? অবৈধ 100 টাকার নোট আর হালাল 100 টাকার নোট দেখতে তো একই রকম, তো হেতু তো চাইছে এইটা যে দেখতে যেহেতু একরকম, তাইলে আর অসুবিধা কি? একসাথে মাছ ঘুরে লাইলে তো, একসাথে গন্যা লাইলে তো হইলো, একসাথে মিলাই লাইলে তো, আর কি কে টের পাইবো আর কোনটা সুদের টে আর কোনটা হালালের টাকা? নোট তো সব এক সাইজ। হা না বাপ, এটা বেহায়ার পরিচয়। কিসের পরিচয়? অতএব আমরা ফিকির করি কোরআনুল কারীমের এই আয়াত, এই একটা আয়াতের তরজমা বলেই আমি আমার কথা শেষ করব। আল্লাহ তাআলা বলতেছেন রমজান সম্পর্কে, রোজা সম্পর্কে সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187, 5টা আয়াতে রমজানের উপরে বিস্তারিত আলোচনা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা করছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই প্রথম আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 183 নম্বর আয়াত সূরা বাকারার, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, কেন দিলাম রোজা? আল্লাহ বলে যেন তোমার মধ্যে অর্জিত হয় তাকওয়া। কেন তাকওয়া দিয়ে আমি কি করব? আল্লাহ বলে তোমারে প্রথমে ডাক দিছি হে ঈমানদার, তাহলে বুঝছো তুমি যে আমি তোমার ঈমান গ্রহণ করছি। কথা বলেন না? তুমি যখন ভর্তি হইছো তখন আমি বললাম এই ছাত্র, ঠিক কি না বলে? আল্লাহ তাআলা বলেন তোমার ঈমান আমি গ্রহণ করেছি, এই জন্য বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। রব্বুল আলামিন বলেন আমি তোমাকে জান্নাত দিতে চাই,
সুবহানাল্লাহ। যেহেতু বান্দা ঈমান এনেছো, একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার একবারের পুরস্কার, একবারের ঈমান যদি গ্রহণ হয়, আল্লাহ বলেন কমপক্ষে 10টা দুনিয়া বরাবর জান্নাত আমি রব্বুল আলামিন তোমাকে দেব। সর্বনিম্ন ঈমান, এক জাররা, এক বিন্দু ঈমানের সর্বনিম্ন দাম হলো 10 দুনিয়া বরাবর জান্নাত। আর দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, 10 দুনিয়া বরাবর জান্নাত। এজন্য রব্বুল আলামিন বলেন, বান্দা জান্নাত আমি বানিয়েছি ঈমানদারের জন্য। যেহেতু তুমি ঈমান এনেছো, আমার জান্নাত তুমি পাবা। তবে আর আগে আরেকটি শর্ত পূরণ করতে হবে, ঈমানের সাথে তোমার তাকওয়া যোগ করতে হবে। কি যোগ করতে হবে? ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া এই দুই জিনিস তোমার মধ্যে জমা হবে, তোমার গন্তব্য জান্নাত, তোমার ঠিকানা জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কয় জিনিস বলেন না? 1 নাম্বার, 2 নাম্বার তাকওয়া। ঈমান আর তাকওয়া, ঈমান আর তাকওয়া, ঈমান আর তাকওয়া, ঈমান আর তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া হলো 2 কথা। 1 নাম্বার, কোনো গুনাহ হবে না। 2 নাম্বার, কোনো নেকি আমল ছুটবে না। আল্লাহর কোনো আদেশ ছুটবে না, আল্লাহর কোনো নিষেধ হবে না। মানে আল্লাহর কোনো নিষেধ আমি করব না, আল্লাহর কোনো আদেশ আমি ছাড়ব না। এর নাম তাকওয়া। এর নাম কি বলেন না? তাকওয়া। আল্লাহ বলেন তুমি ঈমানদার, কাজে তুমি এই তাকওয়াটা গ্রহণ করে নাও, বিনিময়ে আমি আল্লাহ তোমারে জান্নাত দেব। এখন বান্দা যদি বলে আল্লাহ আমি জান্নাত চাই, আর আপনি বলছেন তাকওয়া লাগবে, মানে কোনো গুনাহ হইতে পারবে না, কোনো নেকি ছুটতে পারবে না। আল্লাহ এটার লাগে তো একটা শক্তি দরকার, আমি তো কুলাইতারি না। কথা বোঝেন নাই? মনটাই তো চায় ভালোই যায়, আবার তো কি ফইরা যায়, ঠিক না বলেন? মনটাই তো চায় ছাইরা দেই, আবার তো খারাপ থাকতে পারি না। তো আল্লাহ তাআলা বলেন এই জন্য তোমাকে আমি এই আমলটা দিলাম। মানুষে আমল দেয়, অনেক পীর বুজুর্গ, আলেম ওলামা আউলিয়া বুজুর্গের কাছে মানুষে যায় না যে হুজুর ছেলে হয় না, মেয়ে হয় না, ব্যবসায় লাভ হয় না, একটা আমল দেন, একটা কিছু আমল দেন, একটা তদবির দেন, যাতে করে বরকত হয়। তো আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি ঈমানদার, তোমার জান্নাতে যাওয়া দরকার, তোমার লাগবে তাকওয়া। আর তুমি যদি বলো তাকওয়া অর্জনের জন্য তোমার একটা আমল দরকার, তদবির দরকার, তো আমি আল্লাহ তোমাকে একটা তদবির দিলাম, সেটার নাম হলো তুমি রমজানের রোজা পালন করো। রমজানের রোজা শুধু একটা ইবাদত না, রমজানের রোজা একটা আমল না, একটা আমল তোমাকে এটার সওয়াবও দিবে, আবার এই রোজার বরকতে তোমার শরীরে, তোমার কলিজার মধ্যে আমার হুকুম মতো রমজান আমি যেমনে চেয়েছি সেভাবে যদি পালন করো, তাহলে এই রমজানের বরকতে তাকওয়া অর্জন করার বাকি যত ডিউটি, এগুলো করার শক্তি, যোগ্যতা তোমার মধ্যে আসবে। এটা হাই অ্যান্টিবায়োটিক, এটা ফুল পাওয়ার ভিটামিন, এটা ভিটামিন A to Z। এটার মধ্যে শক্তি আছে, পাওয়ার আছে, অ্যাটম আছে, অ্যাটম শক্তি আছে। রমজানের এই রোজা তোমাকে বাকি অগণিত নেক কাজ করতে উৎসাহিত করবে। রমজানের এই রোজা তোমাকে গুনাহ ছেড়ে দিতে তোমাকে সাহস যোগাবে, হিম্মত যোগাবে। শর্ত হইল পালন করতে হবে রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ এটা মনে করাই দিছে তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে ফরজ করা হয়েছিল। অর্থাৎ আল্লাহ বলেন একটা নিয়ম কানুনের ভিত্তিতে, একটা শর্ত শারায়েতের ভিত্তিতে আমি আল্লাহ রোজা ফরজ করেছি। এটার কিছু নিয়ম আছে, কানুন আছে, শর্ত আছে, ওইগুলো খেয়াল রাখা পালন করতে হবে। হুদা কেবল ভাত দুগা খাইলা না আর বাকি সব করলা, তাইলে হবে না। কথা বোঝেন নাই? ওনারে বলছে এই 2 ওষুধ সকাল বিকাল খাবেন, এখান থেকে 3টা আর এই 3টা, সকালে এই 3টার থেকে একটা একটা করে 3টা, সন্ধ্যায় রাতে এই 3টার থেকে একটা একটা করে 3টা খাবেন। আর গরুর গোশত আর চিংড়ি মাছ খাবেন না। উনি ওষুধও খায়, গরুর গোশত চিংড়ি মাছও খায়,
ঠিক না? বোঝেন নাই কথাটা? এট এ টাইম ওষুধও দুবেলা খাইতে আছে ঠিক মতো, ইসা মাছ কি গরুর গোস্ত খাইতে আছে কি মতো, ঠিক মতো। তাইলে রোগ ভালোই হতো। তাইলে এই আল্লাহ তাআলা বলছে রোজা তো রাখছো বান্দা, উপাস তো রইছ, কিন্তু শর্ত হইল এর সাথে তুমি একটা জিনিস শুধু বোঝো, যেখানে 11 মাস খানা পান করা, স্ত্রীর সাথে মিলিত হওয়া হালাল, এগুলো বৈধ ছিল, সেই তিনটাই হালাল, তিনটাই মৌলিকভাবে সত্তাগতভাবে হালাল বস্তু, হালাল জিনিস, অনুমতি সাপেক্ষ, সেটাই যেখানে রমজান মাসে আমি আল্লাহ নিষেধ করলাম, সেখানে মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, বেবিচার, অস্থিরতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, এগুলোর কোনো অনুমতি থাকতে পারে? তো যেখানে হালালেই হারাম হয়ে যায়, যেখানে বৈধটাই অবৈধ হয়ে যায়, সেখানে অবৈধটা কি পরিমাণ অবৈধ। কিন্তু ওই যে আমরা বললাম, আমি আবারও, আমাদের মা বোনদের হালাত হইল আগে দুপুরে ভাত খাইয়া মার্কেটে যাইতো, রোজার মাসে ভাত না খাইয়া যায়। এই তফাতের দূর। কি গো ভাত খাইয়া আইসিনি? না, আমার রোজা না। তো আইসেন কিনতেন, জুতা কিনতাম, জুতা। বুঝেন নাই? ওই পার্থক্য শুধু গত মাসে জুতা কিনছে বুড়ি ভাত খাইয়া গিয়া, আর এই মাসে জুতা কেনের কি কিনা ভাত না খাইয়া গিয়ে। তফাৎ শুধু কি? ভাতের থালা, ভাত, ভাত তরকারি, আর কোনো তফ নাহলে পাউডার, ফেয়ার এন্ড লাভলি, সুনু, ওই আমনে ডগ ডুক, আডনের স্টাইল, জুতা, এটি সব আগের মতো। গত মাসের যেটা, এই মাসেরও এই ডগ, এই বেপর্দা, এই বেহায়া, শুধু ভাত খাইছে না। এতে বালা আমনে ভাত দুগার লাগে আর আটকে রাখছেন কিনতেন, ভাতে খাইয়ে যাইতেন। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা গত 11 মাস আমনে নাফরমান রে ভাত খাবাইতে ফাইলে, আর 1 মাসের লেগে বুঝি আল্লাহর ভাতের টান ফুটছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমি অনেক সময় জন্য বলি, ওই যে রমজান মাসে যে সমস্ত ডাকাত পর্দা দিয়া কি করে ভিতরে খানা বেচে না, কথা বলে না। আমার কথা হইলো, তুই বেটা পর্দা দিস না। আমি কেউ কিছু বললে আমার কথা বলবা, বলে হুজুরে কইছে। আমি তোমার মতো তোমারে বললাম, তুমি পর্দা দিয়া ভিতরে বেচছো না, তুমি ডাইরেক্ট খুললা বেচো। কারণ তোমার মতো বেদ্যফের যেহেতু কোনো শরম নাই, তুমি আর পর্দা দাও কেন? পর্দার ভিতরেও আল্লাহ দেখে, পর্দার বাইরেও আল্লাহ দেখে। কাজে তোমার দরকার কি? তুমি আমারে, আমি দেখলেই কি, না দেখলেই কি, ওমকে দেখলেই কি, না দেখলেই কি, মানুষের হাতে আযাব দেওয়ার বা গজব দেওয়ার বা শাস্তি দেওয়ার বা নেকি দেওয়ার কোনো ক্ষমতা আসেনি। তো মানুষে দেখলেই কি তার, না দেখলে কি তার? কথা বলেন না কেন? তুমি খুললেই বেচো বেটা, তুমি খুললে, তুমি বেশরম, তুমি খুলেই বেচো। এই যে অনেক মহিলা আপনার দেখবেন, অনেক পুরুষ মহিলা, অনেকের ঘরে আপনারা ওই হুজুর দাওয়াত দিলে, হুজুর রে যে রুমে ভাত খাইতে দেয়, এই রুমেও টেলিভিশন, এটার মধ্যে একটা কাপড় লাগাই দেয়, মানে একটা ছোট কাপড় পর্দার মতো, এটা লাগাইয়া দেয় যাতে হুজুর আইছে, যে এই কারণে। এই যে তফাৎ কি? হুজুরের টেলিভিশন দেখলে হুজুরের ক্ষমতা আসেনি আপনার গুনাহ দেওয়ানের, কথা বলেন না? হুজুরের ক্ষমতা আসেনি আপনার শাস্তি দেওয়ানের। তো তাহলে আর হুজুরের টেনশন করে লাভ কি? আপনি যে আল্লাহকেই যেখানে ভয় করেন না, আপনি হুজুরের শর্মাইয়া লাভ কি বেটা? আল্লাহকে যে ভয় করে না, যখন হুজুর থাকে না, তখন যে ঘরে টেলিভিশন চালান, তখন আল্লাহ থাকে না? আল্লাহ দেখে না? তাহলে তুমি তো আল্লাহর চাইতে বড় হুজুররে মনে করলা, কথা বলেন না কেন? তুমি হুজুর দেখলে তুমি কি দিলা? কাপড় দিলা। আল্লাহর সামনে তো কাপড় দিলা না, তো তোমার এটা শিরিকের আচরণ না? কথা বলেন না কেন? এটা শিরিক না? আল্লাহর চাইতে বড় বানানোর অধিকার আছে কাউরে? তো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব এটা ভাবেন, আল্লাহ তাআলা বলেন, নির্দিষ্ট নিয়মে আমি যেভাবে বিধান দিয়েছি, এভাবে যদি তোমরা রোজা পালন করো গুনাহমুক্ত, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দিয়ে জান্নাতি বানায় দেব। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার বাপ, আমার অনুরোধ, আল্লাহ তাআলা একটা কথা বলে নিছে এখানে, আগেও রোজা দিছি, তোমাদেরকেও দিছি, ঠিক কিনা বলেন না?
হাদিসের মধ্যে আমরা পড়ছি আল্লাহর নবী বলছে যে রমজানের এই রোজা আগের ওয়ালাদের জন্য ছিল, আমাদের জন্য আছে। এই কথা বলে একটা সুন্দর সান্ত্বনা আল্লাহ আমাদেরকে দিছে। কি আরবি ভাষায়ও বলে, বাংলাতেও বলে, ইজা আম্মাতিল বালওয়া তাবাত, কোন মুসিবত, কোন কষ্টের কাজ যদি সবার হয়ে যায়, মানে সবার উপরে সাফে, সহজ হয়ে যায়। ঠিকই না বলেন না? তো এখানে আল্লাহ তাআলা বললেন, আমি জানি বান্দা তুমি একটা লাভ মারিবা, যখনই বলমু যে 1 মাস সকালের নাস্তা, দুপুরের খানা, বিকালের মোগলাই, ঠিক নি কথাটা, মাঝে দিয়ে আবার চা, বন, আবার ওই যে আলুর চপ, পেঁয়াজু, আবার এই বিস্কুট, এ অনেক কিছু বন্ধ হয়ে যাবে তোমার। 1 মাস তুমি একটা ফাল মারিয়া উঠবা। আরে কি কয়, 2-4 ঘন্টা হইলে এক কথা, বা 2-1 দিন হইলে একটা, নাইলে কষ্ট করলাম। 1 মাস এইভাবে না, এটা তো বেশি কষ্ট না হয়ে যাব। তা আল্লাহ তাআলা বলে না, হইতো না। কারণ তোমার বাপ দাদা 14 গোষ্ঠী এর আগে যারা ইমানদার ছিল সবাই এই রোজাটা পালন করছে, তারা কেউ মরছে না, তারার কোনো অসুবিধা হইছে না, কাজেই তোমারও অসুবিধা হইতো না। এই জন্য বান্দা যেন সান্ত্বনা পেয়ে যায় যে 10-এর যেই গতি আমারও সেই গতি, ঠিক কি না বলেন? অতএব আল্লাহ তাআলা এটা বলছে। আরো একটা কথা হইল যে আল্লাহ তাআলা তাফসিরের মধ্যে, কোরআনের তাফসির আছে যে আল্লাহ তাআলা নামাজকে 3 ভাবে বর্তমানের অবস্থানে আনছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, নামাজ প্রথম যখন মেরাজে ফরজ ছিল, সংক্ষেপে বুঝেন, 1 নম্বরে নামাজ যখন মেরাজ থেকে নবীজি নিয়ে আসছে জমিনে, 5 ওয়াক্ত নামাজ। এর আগের ঘটনা তো আছেই, 50 ওয়াক্ত কমাইছে, এটা না, 5 ওয়াক্ত নিয়েই তো কি আসছে, জমিনে আসছে। তখন নামাজের নিয়ম ছিল, নামাজের বিধান ছিল বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, ওই মসজিদের দিকে ফিরে কেবলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন। এটা ছিল নামাজের প্রথম অবস্থা। দ্বিতীয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিন 16 মাস কিংবা 17 মাস পরে এই নামাজ শুরু হওয়ার, চালু হওয়ার নবীজির বারবার আবেদন, আগ্রহের কারণে আল্লাহ তাআলা ওই বাইতুল মুকাদ্দাস থেকে কেবলা ফিরাইয়া সম্পূর্ণ বিপরীত দিকে কাবা, এই কাবা ঘর বাইতুল্লাহ মক্কা, ওইটার দিকে স্থায়ীভাবে কেবলা বানাইয়া নামাজকে চালু করাইছেন। এইটা একটা পরিবর্তন। ওইখান থেকে এটা একটা দ্বিতীয় অবস্থা। প্রথম অবস্থা হইল 5 ওয়াক্ত নামাজ কোন দিকে, বাইতুল মুকাদ্দাস। দ্বিতীয় অবস্থা হলো বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে এখন কোন দিকে, কাবা ঘরের দিকে, মক্কা। তৃতীয় অবস্থা হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার কিছুদিন পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন পর্যন্ত নামাজ পড়তেছে, কিন্তু তখন নিয়ম ছিল নামাজের জন্য ওয়াক্ত হইলে জামাতের টাইমে একজন আরেকজনকে ডাকাডাকি করে আনতো, কিন্তু এতে করে বিরাট অসুবিধা হইতো, অনেককে আকপিস হয়ে যাইতো, জামাত ছুটে যাইতো। এই দ্বিতীয়তে সবাই মিলে মিটিংয়ে বসছে যে সবাইকে ডাকার জন্য একটা পদ্ধতি বাইর করা দরকার, যাতে করে সবাই একই সময়ে টের পায়, আসতে পারে। তখন বিভিন্ন জন বিভিন্ন বুদ্ধি দিছে। কেউ বলছে আগুন জ্বালানো হোক, কেউ বলছে ফু দেওয়া হোক, সিঙ্গা ধ্বনি দেওয়া হোক, ঘন্টা ফিরানো হোক। আল্লাহর নবী বলছে প্রত্যেকটার মধ্যেই কাফেরদের কোনো না কোনো চিহ্ন আছে, কাজে ওইটা করা যাবে না। আচ্ছা আজকে যাও, আমিও চিন্তা করি, তোমরাও চিন্তা করো। এই অবস্থায় রাত্রিবেলা আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বিহি, ওই সাহাবী স্বপ্নে দেখছে 2 জন ফেরেশতা আপনার একটা সিঙ্গা, মানে ফু দই না, একটা বাঁশি নিয়ে যাইতেছে। তো উনি ডাকছে, ভাই আপনাদের বাঁশিটা আমারে দিবেন? তো ওনারা 2 জন বলছে কেন? বলছে আমরা নামাজের ওয়াক্তে সবাইকে ডাকার জন্য বাঁশিটা দিয়ে ডাকবো। তখন ওই 2 ফেরেশতা বলছে না, তুমি শোনো, এর চাইতে উত্তম বাক্য ডাকার জন্য আমরা তোমাদেরকে শিখাচ্ছি। তখন স্বপ্নে ওই 2 ফেরেশতা এই সাহাবীকে পুরা আজানের বাক্যগুলো শিখায় দিছে। সকালবেলা তিনি আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই আজানের বাক্যগুলো
এভাবে দেখছি আপনি এগুলো ডাকতে। তখন আল্লাহর নবী বললেন, তুমি আল্লিম হু, হ্যাঁ বেলাল, তুমি বেলালকে এই বাক্যগুলো শিখায় দাও। অর্থাৎ বেলালের আওয়াজ বড়, তুমি শিখাও, বেলাল আজান দিক। এরপরে হজরতে বেলাল প্রথম আজান দিছে। হজরতে ওমর দৌড়াই আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম একই স্বপ্ন আমিও দেখছি। আরেকজন আসছে, উনি বলেন আমিও দেখছি। আরেকজন আসছে, উনি বলেন আমিও দেখছি। 14 জন সাহাবী আইসা সাক্ষী দিছে, গত রাত্রে নবী এই স্বপ্ন আমরাও দেখছি। এরপরে তখন এই তৃতীয় পদ্ধতি, অর্থাৎ আজানের মাধ্যমে নামাজ আর কাবা ঘরের দিকে ফিরে নামাজ, এই তৃতীয় এই অবস্থায় রূপান্তরিত হয়েছে বর্তমান অবস্থা। কথা বুঝেন না? বর্তমান অবস্থা আজান হবে, এরপরে কি হবে? কেবলার দিকে, কাবার দিকে ফিরে নামাজ। তাহলে 3টা হলো না? প্রথম হলো কি? 5 ওয়াক্ত নামাজ কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাস। দ্বিতীয় হলো কি? কাবা ঘরের দিকে ফিরে। প্রথম আর দ্বিতীয় অবস্থা পর্যন্ত ডাকাডাকি করে আনতো। তৃতীয় অবস্থায় গিয়া আজান চালু হয়ে চূড়ান্ত নামাজের বর্তমান রূপ লাভ করেছে। সুবহানাল্লাহ। ঠিক রমজানের রোজা আল্লাহ তাআলা প্রথম যখন রমজানের রোজা পালন করার জন্য বিধান দিছে, প্রথম বিধান ছিল এরকম: 1 নাম্বার, 1 মাস রোজা রাখা, তবে ইখতিয়ার। কারো ইচ্ছা হইলে রোজা রাখবে, কারো ইচ্ছা হইলে রোজা না রাখা রোজার বদলে 1 ফিদিয়া, ওই যে আমরা যে সদকায়ে ফিতির ফিতরা দেই, 1 ফিতরা পরিমাণ টাকা আপনার কোনো গরিব দুঃখীকে দান করে দিলে একটা রোজার বদলে হুকুম আদায় হইতো। অভ্যস্ত করার জন্য আল্লাহ তাআলা দোনোটা সুযোগ দিছে স্বাধীনভাবে। মন চাইলে রোজা রাখো, মন না চাইলে এর বিনিময়ে কি করো? ফিদিয়া দাও। এই হলো প্রথম রোজার সিস্টেম। 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এখন থেকে রমজান মাস আসলেই আর এইভাবে সুযোগ নাই, সবাই রোজা পালন করো। তখন ওই ফিদিয়া দিয়া, টাকা দিয়া একটা রোজার হুকুম থেকে বাদ দিবেন, এই সুযোগ রহিত হইল। এটা হলো দ্বিতীয় অবস্থা। কয়টা হইল? দ্বিতীয়। তৃতীয় অবস্থা হইল, তাফসীরের মধ্যে আছে, প্রথম 2 অবস্থায় রোজা ছিল কিরকম জানেন? নবীজির জামানাতে সাহাবীরা এবং নবীজি রোজা রাখার পর ইফতার করত সন্ধ্যায়। ইফতারের পরে রাতের যতক্ষণ সজাগ অতক্ষণ খানা দানা, স্ত্রী মিলন এর অনুমতি। ইফতারের পরে যদি ঘুমায় যায়, যখনই ঘুমায় যাবে পরের দিনের রোজা শুরু। মাসুক বড় হয়ে গেছে সবাই। কি হো এরকম আশ্চর্য কথা শুনছেন না লাগে? এটা তো তাফসীর, এই আয়াতের তাফসীরে তো আছে। এটা মুসা নবীর জামানা না, আমাদের নবীর জামানা। সাহাবীদের জামানার রোজা ছিল এরকম, বুঝেন নাই? ইফতারির পরে ঘুমানো পর্যন্ত কি যা খাইতে পারে, যা পান করতে পারে, ঘুমাইলেই পরের দিনের রোজা শুরু হয়ে যাইত। একদিন এক সাহাবী ইফতারের সময় আয়েশা ওনার বিবির কাছে, সারাদিন খেতে কাজ করে আয়েশা বলছে ইফতারি কিছু দাও। বিবি বলছে কিছুই নাই, আপনি বসেন, আমি পাশের ঘর থেকে আনি। আইনা দেখে স্বামী ঘুমায় গেছে, ওনার রোজা কি হয়ে গেছে। পরের দিন উনি আর সারা রাত কিছু খায় নাই। পরের দিন দুপুরবেলা এই কায়েস ইবনে সারমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে বেহুশ হইয়া ফিট হয়ে গেছে। ফলে আল্লাহর নবীর কাছে বিষয়টা জানাইছে। 1 বা 2 জন সাহাবী বেখেয়ালে রাত্রিবেলা ঘুমের থেকে উঠতেও আবার স্ত্রীর সাথে মিলিত হয়েছে। এই ঘটনাও নবীজির কাছে জানাইছে। তখন আল্লাহ তাআলা তৃতীয়বারে চূড়ান্তভাবে আল্লাহ বললেন, এখন থেকে ইফতারির পর থেকে সুবহে সাদিক পর্যন্ত এই মাঝের এই পূর্ণ টাইমে খাও, পান করো, স্ত্রীর সাথে মিলিত হও। ঘুমাইলেও না ঘুমাইলেও সুবহে সাদিকের আগ পর্যন্ত খাওয়া পড়ার অনুমতি দেওয়া হইল। এই তখন থেকে আমাদের এই বর্তমান অবস্থা, এবং এখন থেকে কিয়ামত পর্যন্ত এই অবস্থায়। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহ তাআলা বলেন রমজানের এই রোজাকে
তোমাদের জন্য সহজ করে আমি আল্লাহ তাআলা এই পর্যন্ত এনে দিলাম, বিনিময়ে তোমাদেরকে তাকওয়া দেব, জান্নাত দেব। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুক, কবুল করুক। আমার বাপ, আবারও বলছি, প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন। পূর্ণ 20 রাকাত তারাবি পুরা মাস আদায় করবেন। সেহরির টাইমে উঠে ভাত খাওয়ার আগে পরে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে একটু দোয়া করবেন। ইফতারির আগে একটু দোয়া করবেন। সারা দিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কোন মাসে? গত মাসে কোন মাসের কথা কই মনে আসেনি? রমজান মাসে। এরপরে 4টা আমল, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জিকির করবেন, আস্তাগফিরুল্লাহ এই ইস্তিগফার পড়বেন, আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে পানাহ চাইবেন। এই 4 আমল করবেন আর আগেরগুলো করবেন। বেশি বেশি আল্লাহর জিকির তাসবিহ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। আমরা বলি বাপ, বলা দরকার, চেষ্টা করি, দিবানিশি শিক্ষারি বলি, যদি এক আল্লাহর বান্দাও মানে বিনিময়ে হতে পারে, এই উসিলায় আল্লাহ আমগরে মাফ করে দিবে। আমি আপনাদের সবার জন্য দোয়া করব। যুবক অনেক ছেলে দাঁড়াইছিলা, নিচে বসছ, বাজান তোমাদের কাছেও আবারও একই কথা, তু আগার মেরা নিহি বানতা না বান আপনা তো বান। তুমি আমার কিছু উপকার করিও না, যদি না পারো করিও না, কিন্তু তোমার কিছু উপকার করো। ভাইয়া, নিজেকে নিজে বানাও। যদি মনে করো এটাই তোমার জন্য খুশির জীবন, ঠিক আছে, ঠিক আছে। অশ্লীল ছবি দেখা, নারী দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, নাচ গান, ফুর্তিবাজি, মদ জুয়া ফেন্সি ইয়াবা, হ্যাঁ, নর্তকীর পিছে ঘুরা, অসভ্য নারীর পিছে মেয়ের পিছনে ঘুরা, এরই নাম যদি জিন্দিগি, তো মাঝে মাঝে কুত্তার দিকে চাইও। কুত্তার লগে কোনো তফাৎ দেখা যায়নি, বুঝছো? মাঝে মাঝে চলতে ফিরতে তো কুত্তা দেখা যায়, ওটার লগে একটু তাকাইও দেখো তোমারে আর কুত্তার মধ্যে তফাৎ আছে কিনা, এটাও দেখো বাজান। আল্লাহ তাআলা হায়া দান করুক, লজ্জা দান করুক, শরম দান করুক, আকল দান করুক। বলেন আমিন, বলেন আমিন। যুবকরা বলো ভাই আমিন, সবাই বলো না আমিন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, কবুল করুক। আজকের এই মজলিস